ঘটনাটি ঘটে 2019 সালে কোনো এক বর্ষার মাসে। তখন আমি নবম শ্রেণীর ছাত্র ছিলাম। ঘটনাটি ঘটে আমার এক দুঃসম্পর্কের চাচার বিয়েকে কেন্দ্র করে। আমার ওই চাচার বিয়েটা হয়েছিল খুবই প্রত্যন্ত একটি গ্রামে, যেখানে এখনো রাস্তাঘাট খুব একটা সচল না। এবার মূল ঘটনায় আসি। আমার যে চাচার বিয়ে, সেই চাচা একটু ধার্মিক হওয়ায় তার বিয়েটা হয়েছিল রাতে। তাই যথারীতি আমরা প্রায় রাত 8টার দিকে বিয়ে বাড়িতে যাই। বলে রাখা ভালো, বিয়েতে বরযাত্রী ছিল খুবই কম, অর্থাৎ 15 জনের মতো। আমাদের গ্রামের শুধুমাত্র আমি একাই ছিলাম ওই বিয়েতে। যথারীতি বিয়ের কাজ শেষ হতে হতে রাত 1টা বেজে যায়। এবার বাড়ি ফেরার পালা। খুব বেশি রাত হওয়ার জন্য কনে পক্ষ থেকে দাবি করে বরযাত্রী সহ সবাই রাতটা থেকে সকালে যাবে। কিন্তু সমস্যা হয় আমার, কারণ পরের দিন আমার একটা পরীক্ষা থাকায় আমাকে যেতেই হবে। তাই আমি বললাম আমার পরীক্ষাকাল, আমাকে যেতে হবে। কনে পক্ষের সবাই যেতে নিষেধ করছিল, কিন্তু আমার পরীক্ষার জন্য যেতে তো হবেই। তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি বেরিয়ে পড়ি আমার গ্রামের উদ্দেশ্যে। আগেই বলেছি প্রত্যন্ত গ্রাম, তাই হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। এবার একটু তাহলে বাড়ি ফেরার পথের বর্ণনা দেয়া যাক। বিয়ে বাড়ি থেকে নেমেই বিশাল এক পুরনো বিল। যদিও সেই বিল বর্ষার সময় তলিয়ে যায়, কিন্তু তার চারপাশে পাড়ের মতো একটা উঁচু ঢিবি থাকে, যেটাকে গ্রামের ভাষায় আইল বলে। তার উপর দিয়ে যাওয়া যায়। বিলের পথ শেষ হলেই একটা হিন্দুদের এলাকা। সেই এলাকায় পথের পাশে রয়েছে 2টা শ্মশান। এরপর হিন্দু এলাকা ছাড়িয়ে আসলে একটা পুরনো কবরস্থান, এবং এরপরে মূলত আমার গ্রামের রাস্তা। এবার ঘটনায় ফেরা যাক। আমি যখন বিয়ে বাড়ি থেকে নেমেই ওই বিলের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ একজন আসছে। তবে আমি যে আইলের ওপর দিয়ে আসছি, এখান দিয়ে নয়। মনে হচ্ছে বিলের ওই পানিতে নেমে কেউ আসছে আমার পেছনে, এবং পানির ওপর দিয়ে কেউ হাঁটলে যে আওয়াজ, সেই আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ভয়ে পেছনে দেখার সাহস হলো না। কিছুক্ষণ পর আমি বিলের পথ শেষ করে হিন্দু এলাকায় উঠব। ঠিক তখন পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে। আওয়াজটা ছিল এমন, তোর একা এত রাতে বের হওয়া ঠিক হয়নি, তাই ভুলের মাসুল দেওয়ার জন্য প্রস্তুত হ। আওয়াজটা ছিল একটা মেয়েলি ক্ষীণ আওয়াজ। আমি এবারও পেছনে ফিরে তাকানোর সাহস পেলাম না। যাই হোক, এতটা পথ চলে এসেছি, বাড়ি যেতে হবে। বলে রাখি, আমার হাতে কোনো টর্চ ছিল না। শুধু কথা বলার জন্য নর্মাল একটা ফোন ছিল, যেটাতে টর্চ ছিল না। যাই হোক, হিন্দু এলাকার ভিতর দিয়ে যাচ্ছি। কিছুটা পথ পাড়ি দেবার পর আমি একটা সাইনবোর্ড লক্ষ্য করি, যেটাতে লেখা শ্মশান ঘাট। এটা দেখার পর আমার কেন যেন সামনে যাওয়ার সাহস হচ্ছিল না, যদিও পথটা আগেই চিনতাম। যাই হোক, আমাকে যেহেতু যেতে হবেই, আমি যখন শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি, ঠিক এমন সময় আমার মনে হলো শ্মশানের ভেতরে কেউ একজন কান্না করছে। তবে কান্নাটি ছিল মহিলার, খুবই করুণ সুরে তার কান্নাটি। এটা শোনার সাথে সাথে ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করে। আমি সূরা কেরাত যা পারি সব পড়ি এবং দৌড়াতে থাকি। দৌড়ে যাচ্ছে আর মনে হচ্ছে কান্নাটা আরো জোরে শোনা যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর কান্নাটা থেমে যায়। আমি আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম দ্বিতীয় শ্মশানটি আমার সামনে। তখন আমার ভয়ে শরীর ঘেমে যাচ্ছিল। আমি যখনই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় শ্মশান গেটের ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসলো। 7-8 বছরের একটা মেয়ে। অন্ধকারে আমি তার চেহারা বুঝতে পারছিলাম না, তবে মনে হচ্ছিল তার মুখ থেকে কিছু একটা চুইয়ে চুইয়ে পড়ছে। আমি আরো বুঝতে পারি এটা একটা মেয়ে, কিন্তু সে একটা বয়স্ক পুরুষের কণ্ঠে আমাকে বলে উঠল, এত রাতে কোত্থেকে? ভয় নেই তোর? এখন কয়টা বাজে জানিস? পারবি বাড়ি যেতে? ওর কথা শুনে আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। পুরো শরীর ঘেমে ভিজে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। ভয়ের জন্য আমি ঠিকভাবে পড়তেও পারছিলাম না, তবুও চেষ্টা করছিলাম আর মনে মনে বলছিলাম, আল্লাহ আমাকে সেন্সলেস করে দাও। একটা সময় মেয়েটা হাসতে শুরু করে ও তার হাসিও থেমে যায়। আমি দৌড় শুরু করি এবং অনেকটা পথ এসে আবার হাঁটতে থাকি। এবারে আমি একটু ফোনের টাইমটা দেখার জন্য ফোনটা চাপ দেই, কিন্তু ফোন অন হচ্ছিল না। আমার ফোনে চার্জ ছিল, ফোন বন্ধ হয়ে যাওয়ার কথা না। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে চলে আসি সেই পুরনো কবরস্থানের কাছে।
আমি কবরস্থানের কাছাকাছি গেলে দেখতে পাই কবরস্থানের গেটের কাছে 3 জন সাদা জুব্বা পরা মানুষ একটা লাশের খাটিয়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর খাটিয়ার ভেতরে কাফনে মোড়ানো একটি লাশ। আমি তাদের কাছে আসতেই তাদের মধ্যে একজন বলে উঠল, বাবা, কোথা থেকে আসছো? তুমি কি ভয় পেয়েছো? আমি বললাম, না কিছু না, এমনি একটা বিয়ে বাড়ি থেকে আসলাম। আমাকে উনি আবার বললেন, 3 জন লোক এই খাটিয়াটা টানতে পারছি না, তুমি একটু ধরবে? আমি তখনই বুঝতে পারলাম এরা স্বাভাবিক লোক নয়, কারণ একজন লোক মারা গেলে কেবল 3 জন মানুষের দাফন কাফন করতে আসার কথা না। তার থেকে বড় কথা হলো 3 জন বাড়ি থেকেই বা কিভাবে খাটিয়ে আনলো। আমি বললাম, না আমি পারবো না, আমার বাড়ি যেতে হবে। বলে আমি হাঁটতে যাব, তখনই অন্য আরেকজন বলে উঠল, ভালো যদি চাস তাহলে আমার কথা শোন। আমি ভীষণ ভয় পেলাম এবার।